পঞ্চায়েত ভোটের প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও আলিপুরদুয়ারের বিভিন্ন পঞ্চায়েতে বিরোধী দলনেতার আসন ফাঁকা। রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলছে বিরোধী বিজেপি, আবার অন্যদিকে পাল্টা বিজেপি শিবিরকে কাঠগড়ায় তুলছে রাজ্যের শাসক দল। দেখুন, দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের অপোজিশন লিডার এখনো বিডিও অফিস থেকে পুরোপুরি দেয়নি। ভোট হয়েছে 2023-এ, 9 করে পার হতে চলল 2 বছর, অথচ আলিপুরদুয়ারের সিংহভাগ পঞ্চায়েতই ফাঁকা পড়ে রয়েছে বিরোধী দলনেতার পদ। আলিপুরদুয়ার জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে কিন্তু যে বিরোধী দলনেতা পোস্ট এটা ফাঁকা পড়ে রয়েছে। পঞ্চায়েতে নেই বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, সমস্যা সমাধানে বহুবার বিডিও অফিসে দরবার করেও ফল হয়েছে শূন্য। আমার যে জায়গা 2-তে আমরা 10 জন মেম্বার, ওই 10 জন মেম্বারকে আমাদের অনেক নানানভাবে টর্চার টাইপ কথাবার্তা বলে যাচ্ছে, আমরা কাজ দেব না। বিরোধী দলনেতার পদ পেতে কালচিনির বিডিওর দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির, আর বিডিও এখন বলছেন সব হবে পঞ্চায়েতের নিয়ম মেনেই। আমাকে আপনারা চিঠি করুন উইথ সাপোর্টিভ ডকুমেন্টস, প্রত্যেকটাতে আমরা অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্ট যা প্রভিশনস আছে সেই প্রভিশনস অনুযায়ী ব্যবস্থা নেব। বর্তমান শাসক দল টিএমসি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি আমদানি করেছে, যে কিভাবে বিরোধী দলকে কণ্ঠস্বর করা যায়। নিজেদের মধ্যে পোস্ট নিয়ে যদি ওরা ঝগড়াঝাটি করে নামটা সঠিকভাবে না দেওয়া যায়, সেটা কি আমরা করব? এটা হাসির পাত্র না। বিজেপির অভিযোগ, বিরোধী দলে থাকার সময় গণতন্ত্রের বুলি আওড়াতো যে তৃণমূল, এখন একই দোষে দুষ্ট তারাই। তাহলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই প্রবাদ কি আরো একবার সত্য প্রমাণিত করলো বঙ্গের শাসক দল? আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। অপেক্ষা অপেক্ষার অপেক্ষা অপেক্ষা করতে করতে কেটে গেছে বছরের পর বছর। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। কেননা আবাসের তালিকায় তাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি। সমীক্ষা কিন্তু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বঞ্চনার শিকার সেই সমস্ত প্রকৃত উপভোক্তারা। বারবার তারা দরবার করছেন। মুর্শিদাবাদের নবগ্রামে এই পরিণতি হচ্ছে দীর্ঘদিন ধরে। যখন তারা তাদের দুর্দশার কথা বলতে চাইছে, তখন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন সেই প্রকৃত উপভোক্তারা। কিন্তু তাদের কান্নার শব্দ কি শুনতে পাচ্ছে রাজ্যের শাসক প্রশাসন? আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত নবগ্রাম পঞ্চায়েতের এলাকার বহু মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পঞ্চায়েত এলাকার মহল গ্রামে। কারোর ভাঙাচোরা মাটির বাড়ি, কারোর টিনের ছাউনির নিচে কোনো রকমে দিন গুজরান। খড়ের বাড়ি, মাটির দেওয়াল ভেঙে ভেঙে পড়ছে। সেই চিত্র এখন দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি ওপরে মাটির যে দেওয়াল, মাটির অংশ ভেঙে ভেঙে পড়ছে, পুরো ফাটল দেখা যাচ্ছে। এই যে ফাটল, যে কোনো মুহূর্তে এই বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেতে পারে। দেখলেন বাড়ির কি অবস্থা? শীত, গ্রীষ্ম, বর্ষা এই বাড়ি ভরসা। তারপরেও সমীক্ষায় তাদের নাম বাদের অভিযোগ। জীবনটা হাতে নিয়ে বাস করছি আমরা, কখন যে ভেঙে পড়ে যেতে পারে তো জানি না। আমরা আপনারা আবেদন করেননি? আবেদন করেছি, সব করেছি। টাকা আসার মুহূর্তে নামটা কেটে দিয়েছে। ওই অফিসাররা এসেছিল, ওই অফিসাররা ঢুকে দেখলো এই ঘর, তার সাথেও অন্য বাড়ি দেখে আমাদের নাম কেটে দিল। এমনই অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেললেন আবাস বঞ্চিত উপভোক্তা। এবারে ভিজা মাটি, ঠান্ডা, 3 দিয়েও জল পড়ে, খুব কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্টতে বাস করছি এখন আমরা। একবারে প্রচুর কষ্ট, এরকম কষ্ট করে না। এই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি মেনে নিলেও বিষয়টি নাকি জানতেনই না স্থানীয় পঞ্চায়েতের প্রধান। যে অফিসাররা গ্রামে এসেছিলেন, ওনার আশপাশে যে পাকা বাড়িগুলো দেখেছে, তাতে ভেবেছে ইনাদের ঘর, কিন্তু সেটা তো ভুল ধারণা। আমার তো জানা ছিল না, এবার আমি আপনাদের কাছ থেকে জানলাম। আমি দেখবো খতিয়ে যে কে পাওয়ার ব্যক্তি বা কে কোনটা, সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। পিঠ বাঁচাতে বঞ্চিতদের নাম পরের বার নথিভুক্ত করার আশ্বাস বিডিওর। এখন কিন্তু সরকারি যা বাড়ি দেওয়া সেগুলো সবই কিন্তু লিস্টের বিনিময়ে হয়। ফলে যখন সার্ভে আবার হবে, লিস্টে নাম তোলাবার জন্য
তখন কিন্তু আমরা মানুষের মধ্যে আবার বার্তা পৌঁছাবো। প্রকৃত উপভোক্তাদের দিনের পর দিন এভাবে বঞ্চিত হতে হবে কেন? এবার তারা ঘর পেলেন না, কবে পাবেন নিজেদের হকের ঘর? উত্তর নেই প্রশাসনিক আধিকারিকদের গলায়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আমরা মানুষ, আমরা নারী, আমরা জীবন যোদ্ধা, তাই আমরাই স্বয়ং সিদ্ধা। তাই তো মেয়েরা আকাশপথে কষ্ট দেখিয়েছে, কখনো বা অলিম্পিকের ময়দানে নিজেদের প্রতিভা তুলে ধরেছে, কিংবা পড়াশোনায়। সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার বারবার বলা হয়। তাই এবার সমান অধিকারের বার্তা দিতে সিদ্ধান্ত পরিবার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। মেয়ের উপনয়ন দিয়ে এবার সমাজের কাছে নতুন বার্তা দিল মালদার সিদ্ধান্ত পরিবার। বর্তমানে ছেলে আর মেয়ে এর কোনো তফাৎ বলে আজকালকার সমাজে কিছু নেই, কারণ ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে মেয়েরাও, এবং ছেলেদের সব ক্ষেত্রে থেকেই এখন দেখা যাচ্ছে মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। ছেলেদের ক্ষেত্রে সে পৈতা বা উপনয়ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এক ব্যতিক্রমী করল মালদা ইংরেজবাজার শহরের ঘোষপাড়ার মনোজ কুমার সিদ্ধান্ত পরিবার। ইংরেজবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোজ কুমার সিদ্ধান্তের দুই মেয়ে। বড় মেয়ে কলেজ পড়ুয়া আর ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণীতে। মেয়েদের কোনো অংশেই ছেলেদের থেকে কম মনে করে না এই সিদ্ধান্ত পরিবার। তাই এবার ধুমধাম করে ছোট মেয়ের উপনয়ন করলেন মনোজ কুমার সিদ্ধান্ত। মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে, এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতা দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম। এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেকেই আছে, সবাই না, অনেকেই জানতো অনেকদিন ধরেই, কিন্তু আজ যখন আমি ওনাদেরকে জানালাম তখন প্রত্যেকেই খুশি এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে। যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তারা এসেছে। বড় মেয়ে লজ্জায় পৈতা নিতে না চাইলেও ছোট মেয়ের উপনয়ন করাতে পেরে খুশি পরিবার। সমাজের চিরাচরিত রীতি থেকে বেরিয়ে মেয়ের উপনয়নের সিদ্ধান্তকে স্বাগত জানান পরিবারের পুরোহিত। শাস্ত্র কোনোদিনও বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন, এবং ওনারা ইচ্ছা প্রকাশ করেন যে মেয়েদের উপনয়ন হয় কিনা। সেই সুবাদে আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ, মেয়েদের উপনয়ন আছে। তবে 9 বছরের ছোট্ট মধুপর্ণার কাছে এই উপনয়ন বিষয়টা এখনো স্পষ্ট নয়। আপাতত সে গায়ত্রী মন্ত্র মুখস্থ করার কাজ শুরু করেছে। ইচ্ছা ছিল পৈতা নেওয়ার? ইচ্ছা তো ছিল, আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে, আমার অনেক ভালো লাগছে। ছেলে বা মেয়ে এই যে তফাৎ নেই এই সমাজে, তা কিন্তু প্রমাণ করলেন এই সিদ্ধান্ত পরিবার। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।